জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধানের সাম্প্রতিক এক বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। আর এই ঘটনায় এবার রাশেদ প্রধানকে আটক করেছে পুলিশ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে চরম কটূক্তির জেরে রাজনৈতিক দল জাগপার মুখপাত্র রাশেদ প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাশেদ প্রধান বর্তমানে জাগপার মুখপাত্র হিসেবে সক্রিয়। তার সাম্প্রতিক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চরমভাবে আক্রমণ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের অশোভন মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতি। প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় রাশেদ প্রধানের ওপর ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। তার এই আচরণের প্রতিবাদ জানিয়ে অনেকেই তার গ্রেফতারের দাবি জানিয়েছেন এবং রাশেদ প্রধানের বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। আপনারা যারা তরুণ রাজনীতিবিদ আছেন তারা আসলে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে পরস্পর যারা বিরোধী দলের নেতা এবং কর্মীরা আছেন, যারা বিরোধী দলের প্রধান আছেন, তাদের প্রতি ন্যূনতম রাজনৈতিক যে সৌজন্যতা, যে শিষ্টাচার, সেটি মেনে চলার চেষ্টা করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। রাশেদ প্রধানের বক্তব্য ঘিরেই সারা বাংলাদেশে আলোচনা ও সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কেউ কেউ রাশেদ প্রধানের পক্ষে অবস্থান নিচ্ছে এবং কেউ কেউ রাশেদ প্রধানের বিপক্ষে অবস্থান নিচ্ছে। এবং রাশেদ প্রধানের পক্ষে যারা অবস্থান নিয়েছে তাদের বক্তব্য এই যে বিএনপি ও তারেক রহমান তারা ক্ষমতায় আসার আগে এদেশের সাধারণ জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল যে জুলাই সনদ ও গণভোটকে তারা ক্ষমতায় আসার পর বাস্তবায়ন করবে। তবে তারা ক্ষমতায় আসার পর তাদের প্রতিশ্রুতি সম্পূর্ণভাবে ভুলে গিয়েছে। তবে তাদের বক্তব্য যুক্তিহীন নয়, তাদের কথা বাস্তব কথাই তারা বলেছে। এবং অন্যদিকে রাশেদ প্রধানের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের বক্তব্য এই যে রাজনীতির মাঠে একজন আরেকজনকে নিয়ে গালাগালি করতে পারবে না এবং একজন আরেকজনকে নিয়ে কটূক্তি করতে পারবে না, এমনকি একজন আরেকজনকে নিয়ে এই রাশেদ প্রধানের মতো নিকৃষ্টভাবে বক্তব্য দিতে পারবে না। যেই কারণেই তারা এই রাশেদ প্রধানের বিরুদ্ধে কঠোরভাবে অ্যাকশন নেওয়ার দাবি জানিয়েছে। এবং ইতিমধ্যেই তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে রাশেদ প্রধান ইতিমধ্যেই হাতে নাতে ধরা পড়েছে। দর্শক, সেই বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। দর্শক, এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক, চলুন এবার আমরা দেখব যে রাশেদ প্রধান সে যে তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগেই এই রাশেদ প্রধান সে ইতিমধ্যেই হাতে নাতে ধরা পড়েছে। আমরা এই বিষয়টা দেখব। এই বিষয়টা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে এই রাশেদ প্রধানের বিরুদ্ধে যেই সব সাধারণ জনগণ অবস্থান নিয়েছে তারা কি অভিযোগ করেছে এবং তাদের কি বক্তব্য। আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আপনার মতামত কি আমাদের কমেন্টে লিখতে থাকুন। আপনারা যারা তরুণ রাজনীতিবিদ আছেন তারা আসলে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে পরস্পর যারা বিরোধী দলের নেতা এবং কর্মীরা আছেন, যারা বিরোধী দলের প্রধান আছেন, তাদের প্রতি ন্যূনতম রাজনৈতিক যে সৌজন্যতা, যে শিষ্টাচার, সেটি মেনে চলার চেষ্টা করবেন। বাংলাদেশের এখন যিনি প্রধানমন্ত্রী, গত 2 মাস আগে নির্বাচন হয়েছে, বাংলাদেশের মানুষ ভূমিধস বিজয় এনে দিয়েছে তারেক রহমানের সম্পর্কে একটা কুরুচিপূর্ণ বক্তব্য করলে নেতা কর্মীরা সমর্থক তো রাগান্বিত হবেন বা এটার প্রতিবাদ জানাবেন, না স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আমরা দেখলাম যে আমাদের দলের যারা নেতাকর্মী তারা কিন্তু হামলা করেনি, বরঞ্চ রাশেদ প্রধানের যে পিএস তিনি ইট নিয়ে আমাদের দলীয় একজন নেতাকর্মী দেখলাম যে হামলা করছে। এই যে উদ্ধত্তপূর্ণ আচরণ, আমরা এই আচরণের পরিবর্তন চাই। আমরা চাই রাজনীতিতে সমালোচনা থাক, গঠনমূলক সমালোচনা থাক। আমরা সেগুলোকেই সামনের দিকে এই বাংলাদেশ গণতন্ত্রের পথে পথ চলা শুরু করেছে, যাতে সকল যৌক্তিক সমালোচনাকে সহ্য করেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং অতি উৎসাহিত হয়ে এইরকম কুরুচিপূর্ণ বক্তব্য না দেওয়ার জন্যই আমরা প্রত্যেক রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আমাদের আহ্বান থাকবে এবং আমরাও সচেষ্ট থাকবো যে পরস্পরের প্রতি যে শ্রদ্ধাবোধ সেটা যেন বিদ্যমান থাকে। আমার কথার অবশ্যই গুরুত্ব আছে, আমি যে কথাটি বলবো সেই কথার অবশ্যই অন্যর প্রতি যেন শ্রদ্ধাবোধ বজায় রেখে আমি আমার বক্তব্যটা দিই। এই স্বাধীনতা বোধটুকু, এই স্বতন্ত্রতা বোধটুকু প্রত্যেক রাজনৈতিক দলের নেতাকর্মী ওপর রাজনৈতিক দলের নেতাকর্মীর কাছ থেকে প্রত্যাশা করে। আমরা সেই প্রত্যাশার জন্য কিন্তু বিগত 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি
এখন গণতন্ত্রের পথে আমরা আছি। এই গণতান্ত্রিক বাংলাদেশেও আমরা এরকম বন্ধুত্বপূর্ণ আচরণকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। মানে হুট করে না আর কি, আমরা দেখেছি যে 5 আগস্ট পরবর্তী সময়ে এই যে আমাদের যারা তরুণ নেতৃত্ব আছে এদের প্রত্যেকেরই কিন্তু প্রত্যেকেরই কোনো না কোনো বক্তব্যে আমরা এরকম অসঙ্গতি পেয়েছি, এবং যাদের বক্তব্য দেওয়ার পরে পরস্পর বিরোধী যে সহমর্মিতা থাকা দরকার, রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি যে সম্মান থাকা দরকার, যে সৌহার্দ্যপূর্ণ বক্তব্য থাকা দরকার, যে সহনশীলতা থাকা দরকার, আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমরা দেখছি উগ্রবাদী একটা আচরণ। আপনি চিন্তা করুন চোখ বুঝে যে এই বক্তব্যটি যদি তিনি 2-3 বছর আগে দিতেন তাহলে তার কি হতো আর কি। আমরা তো সকলেই, তারেক রহমান সহ আমাদের যারা দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছে, আমরা চাচ্ছি মানুষের মত প্রকাশের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা। আমরা চাই সকলেই তার যৌক্তিক সমালোচনা করুক, গঠনমূলক সমালোচনা করুক, সেই সমালোচনাকে সহ্য করে দেশ পরিচালনা করার সক্ষমতা কিন্তু তারেক রহমানের আছে। কিন্তু আপনারা দেখেছেন 5 তারিখের পরে শিশির মনিরের একটা কার্টুন উনি নিজে ওনার ফেসবুক ভেরিফাইড পেজে শেয়ার করেছিলেন এবং বলেছিলেন যে এই রকম কার্টুন আমরা বিগত 17 বছরে দেখিনি, যেটা তারেক রহমানের নিয়ে মানুষ করেছিল। তো উনি তো এটা উৎসাহিত করেছেন যে আমাকে যৌক্তিক সমালোচনা করেন, কিন্তু যে কুরুচিপূর্ণ বক্তব্য রাশেদ খান দিয়েছেন আমরা এটাকে খুবই ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি, এবং আমরা বলছি যে আপনারা যারা তরুণ রাজনীতিবিদ আছেন তারা আসলে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে পরস্পর যারা বিরোধী দলের নেতা এবং কর্মীরা আছেন, যারা বিরোধী দলের প্রধান আছেন, তাদের প্রতি ন্যূনতম রাজনৈতিক যে সৌজন্যতা, যে শিষ্টাচার, সেটি মেনে চলার চেষ্টা করবেন। আমরা চাই সকলেই কথা বলুক, কিন্তু কথা বলার মাঝে শ্রদ্ধাবোধটা বিদ্যমান থাক। রাশেদ প্রধান ইতিমধ্যে জেনেছে, আমরা চাইলে তাকে ধরে এনে পিটিয়ে লম্বা করে জিহ্বা বের করে ফেলতে পারতাম। আমরা কিন্তু সেটা করি নাই। যদি 3 ঘন্টার মধ্যে তার বক্তব্য প্রত্যাখ্যান না করে ওর বাড়ির ইটামিটা খুলে নেব। চশমাটা লাগাইছে কিন্তু শেখ মুজিবের চশমা, দেখছেন ডুপ্লিকেট। 4 মিলের দল, বাবা মা ভাই বোন 4 জন, এই হলো জাকপা। রাশেদ প্রধান যিনি দীর্ঘ 17টি বছর এই বাংলাদেশের কোথাও কোনো গণতান্ত্রিক আন্দোলনে তিনি যুক্ত ছিলেন না, তিনি একজন গুপ্তচর, তিনি একটি দালাল। সেই দালাল এই 5 তারিখের পর উদয় হয়েছে। এই 5 তারিখের পর উদয় হয়ে এই শান্ত শিষ্ট এই রাষ্ট্রকে অশান্তিতে প্রতিষ্ঠা করার জন্য পাকিস্তানের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করার লক্ষ্যে তারেক রহমানকে সে কটাক্ষ করেছে। এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং আমরা তাকে আলটিমেটাম দিয়েছি আগামী 3 ঘন্টার মধ্যে জনগণের কাছে প্রকাশ্য ক্ষমা চাবে, প্রধানমন্ত্রীর কাছে প্রকাশ্য ক্ষমা চাবে। আমরা শান্তিপূর্ণভাবে আমরা বার্তা দিয়ে যাচ্ছি। আমরা পরবর্তী কর্মসূচি, যদি এই বার্তা রাশেদ প্রধান ইতিমধ্যে জেনেছে, তিনি বাসায়ও আছেন, আমরা চাইলে তাকে ধরে এনে এই রাজপথে পিটিয়ে লম্বা করে জিহ্বা বের করে ফেলতে পারতাম। আমরা কিন্তু সেটা করি নাই, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, শান্তিতে বিশ্বাস করি। আমার দল এটা আমাদেরকে শিখিয়েছে। আমরা সেই দলের একজন কর্মী হিসেবে আমি আবারও বলতে চাই, যদি 3 ঘন্টার মধ্যে তার বক্তব্য প্রত্যাখ্যান না করে বৃহত্তর কর্মসূচি হবে, ওর বাড়ির ইটামিটা খুলে নেব। এই বাটপার, এই চিটার, এই দালালকে কোনোদিন রাজপথে দেখেছেন? জাকপা নামে একটি দল বাংলাদেশে যা আছে, এটা কি জনগণ জানে? বাবা মা ভাই বোন 4 জন, এই হলো জাকপা, 4 মিলের দল। এই দলের নেতা একটা বৃহত্তর রাজনৈতিক দল, যেই দল বারবার ক্ষমতায় এসেছে, যেই দল জনগণ যখন বিপদের সম্মুখীন হয়েছে সেই জনগণের পাশে দাঁড়িয়েছে, সেই নির্বাচিত প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছে। ওর কত বড় দুঃসাহস! এই দুঃসাহস, এই 20 দাঁত ভেঙে দেওয়ার জন্য আলটিমেটাম দিয়ে গেলাম। আগুনও আমার কলিজায় ধরিয়েছে, আমি 2টি রাত ঘুমাতে পারি নাই। আমি একটি রাজনৈতিক দল, একটি সংগঠন বহন করি, তারপরও আমি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করেছি। এটা আমার দলের নীতি এবং আদর্শ। এই কারণে তবে আমি ওকে বলে দিতে চাই, আগে গণতন্ত্র শিখো, গণতন্ত্রের ভাষা জানো, গণতান্ত্রিক ভাষায় প্রতিবাদ করা যায়, আন্দোলন করা যায়, সংগ্রাম করা যায়, সেইগুলি আগে শিখে মঞ্চে উঠে বক্তব্য দেওয়া, ওই বঙ্গবন্ধুর স্টাইলে বক্তব্য দেওয়া, বাবার স্টাইলে বক্তব্য দেওয়া। চশমাটা লাগাইছে কিন্তু শেখ মুজিবের চশমা, দেখছেন ডুপ্লিকেট, অথচ ধারণ করে পাকিস্তানের হানাদার বাহিনীর আদর্শ ধারণ করে। আপনারা ইতিমধ্যে জেনেছেন তার দাদা কিন্তু একজন রাজাকার ছিলেন, 72-এ কিন্তু তিনি জেল খেটেছেন। আমার প্রিয় সহযোদ্ধা বলতে পারবেন পুরোপুরি, কারণ তিনি এই বিষয়ে যেহেতু রাষ্ট্রবিজ্ঞান নিয়ে চর্চা করেন, রাজপথে তিনি হাজার হাজার কর্মী সৃষ্টি করেছেন, ছাত্রনেতা তৈরি করেছেন, যার সহকর্মী এখন অনেকে মান সংসদেও গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় আমার ফোন নাম্বার ছড়িয়ে দেওয়া হয়েছে। অতি উৎসাহী বিএনপি সমর্থকেরা
আমার ফোনে সুমধুর মিষ্ট ভাষায় বকাঝকা দিচ্ছেন, অত্যন্ত মিষ্ট ভাষা। সমর্থক গোষ্ঠী কুলাঙ্গার শব্দের প্রকৃত অর্থটাই জানে না, তারা অন্য একটা মিনিং ভেবে আমার উপর উত্তেজিত হয়ে গেছে। তারপরেও তারা উত্তেজিত, আমি দুঃখ প্রকাশ করছি। ভাই অনেক আগে থেকে হুমকি মাথায় নিয়েই রাজনীতি করি, এটাই করে যেতে হবে, এটাই আমাদের কাজ। এটা বাংলাদেশের সকল রাজনীতিবিদ পায় বলে আমার বিশ্বাস। আমি জনাব তারেক রহমান ও সালাউদ্দিন আহমেদের কথার প্রতিফলন দেখার অপেক্ষায় আছি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমি যেই রাজনৈতিক বক্তব্য দিয়েছি তা শুধুমাত্র আমার বক্তব্য অথবা দলীয় মুখপাত্র হিসেবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার বক্তব্য। এর সাথে আমাদের 11 দলীয় ঐক্যের কোনো সম্পর্ক নাই। অতএব আমার বক্তব্যকে যারা জামাত অথবা 11 দলের বক্তব্য হিসেবে প্রচার করছেন, অপপ্রচার করছেন, তারা নিঃসন্দেহে ভুল করছেন। 2, আমাকে বিব্রত করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় আমার ফোন নাম্বার ছড়িয়ে দেওয়া হয়েছে। অতি উৎসাহী বিএনপি সমর্থকেরা আমার ফোনে সুমধুর মিষ্ট ভাষায় বকাঝকা দিচ্ছেন, অত্যন্ত মিষ্ট ভাষা। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।